লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মায়ের আসতে তো দেরি হচ্ছে কেন? কিছু হয়ে গেল না তো? না না না, বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডকে এতক্ষণ ওয়েট করায় না। জুনিয়রের মতন থাকবে। হ্যাঁ, একটা অফিসে ফাইল আপডেট করতে বললে তখন তো এত উৎসাহ দেখি না, তখন এত এনার্জি কোথায় থাকে? স্যার ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। ওইসব ঝগড়া বিবাদ বছর ছেড়ে দিন। ওসব নেগেটিভ এনার্জি ছড়ায়, আর মা একেবারে নেগেটিভ এনার্জি সহ্যই করতে পারে না। হ্যাঁ, তিরিং বিড়িং তড়িৎ খেলে, এনার্জিতে আগুন জ্বলে, অলওয়েজ পজিটিভ হয়, বলো ইলেকট্রিকা মায়ের জয়। জটাটা শ্যাম্পু দিয়ে কাচতে বলেছিলাম, কাচিস নি? গত পরশুই তো গুলিদা ধুয়ে দিল, তাহলে এরকম কুটকুট করছে কেন? বলছি মা, ওই আপনার আশীর্বাদের জন্য আমার অফিস থেকে এনারা এসছেন, এই আমাদের বড়বাবু আর কি সবাই। বলছি আপনি যদি আপনার ওই আশীর্বাদের জটা একবার এনাদের মাথায় ছুঁয়ে দেন মা। রকাশি রব, বড় শিকার, রকাসি লোভা, ভালো শিকার। রে দামাস্কাস থেকে কি আনলি আমার জন্য? আমি দামাস্কাস? আরে কাজের চাপে 2 বছর হলো দীঘাও যেতে পারিনি। ওটাই তো মা ঠিক ধরেছেন। দামাস্কাস যাওয়ার ইচ্ছে মনে মনে নিশ্চয়ই আছে। মনের কথা মা সব বুঝতে পারেন। না 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 না, ওসব দামামা টামামা যাওয়ার ইচ্ছা আমার মোটে নেই। তবে হ্যাঁ, মরার আগে যদি একবার ওই কেদারনাথ অমরনাথটা ঘুরে আসতে পারি, অবশ্য যদি শরীর সায় দেয়। ওরে দামাস্কাসই হবে, হাঁটু ব্যথার জন্য তো তুই পাহাড়ে উঠতে পারবি না। দামাস্কাসই তোর ডেস্টিনি। হাঁটু? আমার হাঁটুতে তো কিছু হয়নি। হ্যাঁ, একটু আমার হাঁপানির সমস্যা আছে, তাই পাহাড়ে যেতে পারি না। আমার ম্যাজিক কাজ করা শুরু করে দিয়েছে। তোর শরীরে এখনো যে কত সমস্যা, কত রোগ আছে তুই নিজেও জানিস না। কদিন পরে বুঝবি। সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করুন। আপনার সব সব সমস্যার সমাধান হয়ে যাবে। একবার শুধু আপনি ভক্তি ভরে ইলেকট্রিকা মায়ের পায়ে মাথাটা ঠেকান, আমি আপনাকে বলছি সব সমস্যা মিটে যাবে। কারেন্টের মতো গতিময় হোক জীবন। নে প্রসাদী সন্দেশ খা। এবার আমার ম্যাজিক কাজ করা শুরু করেছে। মা গো, প্রসাদে বাটকারা, উনি আপনার প্রসাদ খাবেন কি করে? আটালি বলে দে। হ্যাঁ, ওটা প্রসাদই তো। ওটা খেতে বলেনি, ওই বাটকারা দিয়ে চেপে চেপে সন্দেশ বানাতে বলেছে মা। ও সন্দেশে কোনো অসুবিধা নেই। মা মা আমাকেও কিছু একটা দিন। 3টে বিয়ে করে এখন নাকানি চোবানি খাচ্ছিস? আমার বিয়ে, একটা গার্লফ্রেন্ডই জুটলো না এত বছরে এসেও।
হবে হবে বাবারে, সব হবে। অ্যাকশন ভালোভাবে শুরু হয়ে গেছে, এবার শুধু সিনেমা দেখ। যে মেয়েকে ভালো লাগবে তার সামনে গিয়ে হীরের আংটি পরে থাকবি, আমি দেব। হিরে, একেবারে হিরে দিয়ে দেবেন মা। মাগো, মায়ের মন কত বড় লোক আপনি মা। মা বলছি কি, আমাকে একটা হিরে দিন না মা, দিন। আপনার দেওয়া হিরে না আমি সব সময় গলায় পরে থাকবো। দিন না মা, দিন না, দিন। লোক করো না, বাবা রেগে যাবে, বেশি লোক করতে নেই। হবে হবে, সব বাবারে, সব হবে। এই নে, মা এ কি, শেষে হাতে ওই কয়লা ঘুটে এসব পরে ঘুরে বেড়াবে নাকি মা? গুলি বলে দে, কেন কয়লা আসছে হীরের জায়গায়? হ্যাঁ মানে মানে ওই ওই হীরের আদিরূপ তো কয়লাই, আর আমরা তো আসলে ওই এনার্জির আদি শক্তিকেই উপাসনা করি, তাই কয়লা কয়লা। ভণ্ডামিটাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, প্রেজেন্স অফ মাইন্ড দিয়ে ম্যানেজ করছে। আমাদের ত্রিমুখী অ্যাটাকের স্ট্র্যাটেজিতে আজ ইলেকট্রিকামা উঠবে, আমি শিওর। বুঝি উনি ওরম করছেন কেন? মানে উনি কি কোনোভাবে আনইজি ফিল করছেন? কি হয়েছে না? জানি না, মানে মানে উত্তেজনা মানে মায়ের এনার্জি বেড়ে গেছে। হ্যাঁ, মায়ের এনার্জি বেড়ে গেছে। বলছি কিছু হয়েছে? আর গা কুটকুট করছে কেন? এক্ষুনি ঘরে চল, তারপর তোদের দেখাচ্ছি। বলছি আজ এ পর্যন্তই, এরপরে মায়ের দর্শন পাওয়া যাবে নেক্সট এপিসোডে। না না, নেক্সট এপিসোড করলে হবে না, এই এপিসোডই শেষ করতে হবে। মা গো মা, আমার কিছু সমস্যা ছিল মা। আমার অফিসের ব্যালেন্স শিট মিলছে না, ব্যালেন্স শিট না মিললে আমার চাকরি চলে যাবে। চাকরি চলে গেলে আমি ছেড়ে দিন মা, আমার বাবুই খাবে কি? আপনি একটা ব্যবস্থা করুন মা। আমি আমার অফিসের ব্যালেন্স শিটগুলো নিয়ে এসেছি, আপনি এর মধ্যে একটু আপনার জটাগুলো ছুঁয়ে দিন মা। ওমা আমাগো, ওমা এই দেখো মা, সেন্টুর মানি ব্যাগ নিয়ে এসেছি। মা তোমার পবিত্র জটা একটু ছুঁয়ে দাও মা, তাহলেই আমার ছেলের ইনকাম শুরু। মা, আপনি তো আমাদের কোনো সমস্যাই শুনলেন না। মা, আমার জমি কেনার ডেটটা ফিক্সড করতে পারছি না, আপনি একটা ভালো দিন দেখে দেবেন। মামা গো একটু দেখে দাও মা। মানে হলো ঘরে চলো, ঘরে চলো, এক্ষুনি চলো। এ কি, মা তো উঠে দাঁড়িয়েছেন। তাণ্ডব তাণ্ডব, মা তাণ্ডব নৃত্য করছেন। হ্যাঁ, এ বাড়িতে নেগেটিভ এনার্জি বেড়েছে, নেগেটিভ এনার্জি। যারা এসেছে এত নেগেটিভ এনার্জি নিয়ে এসেছে যে আমার পজিটিভ এনার্জিটা কাজই করছে না। ওরে আমি আর পাচ্ছি না, চল 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 চল, ঘরে চল, ঘরে চল। নেগেটিভ এনার্জি কেউ এনেছে এই বাড়িতে, তাই মায়ের শরীরটা খারাপ হয়ে গেছে। আপনারা এখন কেউ ডিস্টার্ব করতে আসবেন না, কেউ না। কিন্তু নেগেটিভ এনার্জিটা কে নিয়ে এলো আমাদের বাড়িতে? কিভাবে কেটেছিস বল, বল কিভাবে কেটেছিস? আর হবে না দিদি, দিদি আমি নিজের হাতে কেচেছি। নিজের হাতে কেটেছিস? শয়তান, পালক বুলিয়ে কেটেছিলি? এই আর তুই কি করেছিস বল? এই উত্তরীয়তে বাটখারা কয়লা এসব ঢুকলো কোথা থেকে বল? লেগে যাবে দিদি, লেগে যাবে। লাগুক, লাগার জন্যই তো মারছি। তুই তোমার লেগে যাবে। আজ মরতে মরতে বেঁচেছি। বাপরে বাপ, এখনো গাটা চুল করছে আমার। হ্যাঁ, ভাগ্যিস ওই দেহ ছাড়ার আইডিয়াটা করেছিলাম বলো। হ্যাঁ, কিন্তু এত ভুল একসাথে হলো কি করে? আমি বুঝেছি কি করে হলো।
আজ রাতের মধ্যেই সব কাজ শেষ করে আমাদের বাড়ি ছাড়তে হবে। মা, মা, ভিতরে আসবো? মা রেগে আছে বোধহয়, দরজা খুলবে না। আরে দরজাটা খোল। মা, 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 মা ক্ষমা করে দিন, মা ক্ষমা করে দিন। জয় ইলেকট্রিকা মায়ের জয়, জয় মা। মা গো, আপনার ওই পজিটিভ এনার্জি যে যে নষ্ট করার চেষ্টা করেছে না, ওই হতচ্ছাড়াকে খুঁজে আমি বের করব, খুঁজে বের করবই মা। করবই মা, করবই। দয়া করে রুষ্ট হয়ে আমাদের ছেড়ে যাবেন না মা, যাবেন না। মা, মা আপনি যাবেন না মা, যাবেন না, তাহলে যে আমরা একেবারে পুরো গাজেন হারা হয়ে যাব মা, যাবেন না। এলভিস, এলভিস, কেলভিস, ওরে চিন্তা করিস না রে মা। এ বাড়ির দায়িত্ব যখন নিয়েছি, তখন এ বাড়ি ছাড়ার আগে এখানে যত রকম নেগেটিভ এনার্জি আছে সব আমি দূর করে দিয়ে যাব, শুষে নিয়ে যাব রে মা। না 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 না, আপনি কেন চলে যাবেন মা? আমাদের বাড়ি ছেড়ে কেন চলে যাবেন? না মা, যাবেন না, যাবেন না মা, না আপনি যাবেন না মা, আপনি যাবেন না, আপনি থেকে যান। ওরে মা, যেতে তো একদিন হবেই রে সবাইকে, তবে চিন্তা করিস না। এ বাড়ি ছাড়ার আগে নেগেটিভ এনার্জি শুষে নেওয়ার জন্য একটা যজ্ঞ করব। তাতে যা যা উপকরণ লাগবে তার লিস্ট আমি আজ রাতেই করে দেব। মা, তাহলে আমাদের সকলের মনের আশা পূর্ণ হবে। চুপ করুন একটু। বলছি মা, ওই অফিস থেকে যারা এসেছিলেন তাদেরও কি এতেই হবে, না তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা? ওরে না রে না, আমি যখন নেগেটিভ এনার্জি শুষে নিয়ে এ বাড়ি ছেড়ে এ বাড়ি ছেড়ে চলে যাব, তখন দেখবি তোদের আত্মীয় স্বজনের, বন্ধু বান্ধবের সবার মনোকামনা পূর্ণ হবে, ঠিক যেমনটা চেয়েছিলিস। তাহলে আমার প্রমোশনটাও এই ফাঁকে হয়ে যাবে। জয় মা, প্রমোশনটা করিয়ে দিও। জয় ইলেকট্রিকা মায়ের জয়, জয় ইলেকট্রিকা মায়ের জয়, জয় ইলেকট্রিকা মায়ের জয়, জয় ইলেকট্রিক মা। মাগো, বলছিলাম যে খুব নিশ্চিন্ত হলাম জানেন। আমরা তো ভেবেছিলাম আপনি আমাদের উপর রুষ্ট হয়েছেন, খুব ভয় পেয়ে গেছিলাম, প্যানিক হচ্ছিল ভিতরে প্যানিক। আপনি রুষ্ট হয়ে আমাদের সঙ্গে বলছি মা, গুলিদার হাতে ঝাঁটা কেন? কি করছে গো? সেটাই তো বুঝতে পারছি না মা, কি করছে? গুলি আর বাটালির মধ্যে কোনো নেগেটিভ এনার্জি আছে কিনা সেইটাই আমি পরখ করছিলাম। নো টেনশন, আপনি একদম টেনশন নেবেন না মা। যারা যারা এই সমস্ত বাজে কাজ করছে না, ওই সমস্ত আজে বাজে লোকদের এ বাড়িতে কোনো জায়গা নেই, আমি থাকতে দেবো না। কি হয়েছে? তোমার মধ্যে নেগেটিভ এনার্জি আবার ঢুকে ঢুকে যায়নি তো? কি বলছো তুমি? এই দাও তো, দাও তো, ছেড়ে দিতে হবে। এই জয় জয় কি করছো তুমি? তুমি মায়ের মতো বাজ পড়া সাধু নাকি যে তুমি জানলে কাজ দিয়ে দাও? গুলিদার জিনিস গুলিদাকে দিয়ে দাও। চলে এসো আমার সাথে, চলে এসো। আসছি মা, জয় মা। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? বুঝতে পারছিস না আমাদের হাতে সময় বেশি নেই? এই বাটালি, বুঝে গেছিস তো তোকে কি করতে হবে? আজ রাতের মধ্যেই মুখার্জি বাড়ি ফাঁকা। সবটা সবার সামনে ঘটলো, তবু সবাই একেবারে চুপ। শুধু চুপ, ব্লাইন্ড। আরে এই অন্ধবিশ্বাস যে ওদের রুথলেসলি কষ্ট দিতে পারে কেউ বুঝছে না। আমি কতবার আর চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করবো বলুন তো? অন্ধবিশ্বাস কষ্ট ছাড়া আর কি দিয়েছে? আজ যে চেপে ফেলেছিলাম, মনে হচ্ছিল বাড়ির কেউ না হলেও বাইরের সবাই মা ইলেকট্রিকার বুজরুকি ধরবেই। তাহলে বুঝেছো তো অন্ধবিশ্বাস কতটা ডেঞ্জারাস? আচ্ছা, আপনি একটু অ্যালার্ট করে দিতে পারেন তো ওদের? যেখানে আপনার কথাই বড় বৌমা শুনছে না,
পরির মতো ছেলে সবটা দাঁড়িয়ে দেখছে, তবু বুঝছে না। সেখানে আমি বললে কোনো কাজ হবে বলে মনে হয়? বরং হিতে বিপরীত হতে পারে। আর বেশি বলে শুলু তার অ্যাডভান্টেজ নেই, তাই না? তাহলে এখন কি করব দাদু? শুরুতেই তো বলেছিলাম দাদু ভাই, এ বড় কঠিন পরীক্ষা। বিশ্বাসের সাথে যুক্তির লড়াই, বিজ্ঞানের সাথে বুজরুকির লড়াই। বুদ্ধিটা আরো বেশি করে অ্যাপ্লাই করতে হবে, অ্যাকুরেটলি। ওদের সাথে সাপোর্ট আছে, আর তোমার সাথে শুধু লজিক। আমার তো মনে হচ্ছে ইলেকট্রিক আমার 2 দিন থাকবে না, বাড়িতে সবাই ইলেকট্রিক আমার মন্দির বানিয়ে দেবে। না বাবা, ওনার মতো মানুষের মাথায় কিছু আসছে না যখন, তখন আমার বেশি ভেবে লাভ নেই। তার চেয়ে উনি ভাব, আমি ওনাকে ভাবতে দেখি। দাদু, পুলিশ ডাকলে হয় না? তারপর পুলিশ এসে দেখলে যে ওই ইলেকট্রিকা মায়ের ভক্ত হয়ে গেছে। তোমার বিজ্ঞান মঞ্চের কেউ এসে সবটা ধরে ফেলতে পারবে না? কিন্তু বিজ্ঞান মঞ্চের লোককে তো বেসিক সাপোর্টটুকু দিতে হবে। দিনে দিনে ভক্তের সংখ্যা যা বাড়ছে, তাতে বিজ্ঞান মঞ্চের লোক এসে আরো নাজেহাল হয়ে যেতে পারে। শুনুন না, বলছি কি, আমার মাথায় একটা প্ল্যান এসছে। রাত্রির বেলা ওই ইলেকট্রিক আমাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া যায় না? হ্যাঁ, তা হয়তো যায়, কিন্তু সেটা পার্মানেন্ট সলিউশন নয়। ভুলগুলো ধরিয়ে না দিলে এসব করা খুব রিস্ক। কিন্তু কিভাবে ধরাবো ভুল? বোধি, তোকে সপ্তর্ষি, না মানে তোর স্যার তোকে ফোন করেছে। তোর ফোনে? হ্যাঁ, আসলে কারোর ফোনে কল যাচ্ছিল না, তাই আমার ফোনে করলো আর কি। হ্যাঁ, আমি তো মিশিয়ে নাম্বার স্যারকে দিয়ে রেখেছিলাম। বোধি তোর সঙ্গে কথা বলতে চাইছে। হ্যাঁ বলো। প্রমাণ? তাই কিছু পেয়েছে? মোক্ষম প্রমাণ। মানে ইলেকট্রিকা মাকে যতটা বুদ্ধিমতী ভেবেছিলাম অতটা নন, একটু কম। তা বলছি দাদু ভাই, কি পেলে? ট্র্যাপের খোঁজ, এবার সেটা কাজে লাগাতে হবে। ইলেকট্রিক আমার পদ্মা ফাঁস। হ্যাঁ। বাহ, এই নতুন স্যার তো বেশ কাজের ছেলে। খুব। আচ্ছা, শুলুর আজ কি হলো বলো তো? হ্যাঁ, আজ কিন্তু একটু বেশি লোডশেডিং এর মতো হচ্ছিল, মানে একটা কথাও তো সত্যি হচ্ছিল না। এরকম কিন্তু কখনো দেখিনিও না। ঠিক আছে ঠিক আছে, মানুষকে এত সন্দেহ করতে নেই, একটুতে এত সন্দেহ ঠিক না। আরে তাছাড়া শোন, ইলেকট্রিকের ব্যাপার, লুজ কানেকশন তো হতেই পারে না? কি বলছো দিদি? তা বলে সন্দেশের জায়গায় বাটখারা? বাটখারা? একদিন আগে তো সোনা হীরা এইসব বেরোচ্ছিল, আজ একেবারে সোনা থেকে লোহা। আচ্ছা, হ্যান্ডকাফটা তো লোহারই হয় জানি। ওটা আবার স্টিলের, একটু বেশি মজবুত। দেখলি? হ্যাঁ, দেখেছো? তোমাদের বাড়িতে না উপকার করলেও দোষ। ওই যে একরকমের মানুষ আছে না, নেমন্তন্ন খেয়ে এলো, এসব দাঁত খোঁচাতে খোঁচাতে মাংসটা আর একটু সেদ্ধ হলে পারতো, চাটনিটা আর একটু মিষ্টিটা কম, সেই রকম। আরে তোমাদের কিছুতেই মন ভরে না? আরে বুঝতে পারছিস না কেন? একটা লোক 3-4 দিন ধরে বাড়িতে রয়েছে, তার সম্পর্কে একটু কিছু বলবো না? একদিন তো কিছু বলিনি, এখন একটু সন্দেহ হচ্ছে, তাই বলছি। আমি তো একদিন ধরে এটাই বলার চেষ্টা করছি, পরখ না করে একজনকে বাড়িতে থাকতে দিলে আচ্ছা ঠিক আছে, কিন্তু এতটা বিশ্বাস করে ফেললে যে তাকে 2 দিন বাদে ভগবানের আসনে বসাবে, এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? না নয় তো, এই তো গতকাল বেয়ানের ঘরে ধরা পড়লো রাত্রেবেলা, আর তারপরে আজকে এই সব ঘটনা। আরে একটা কথার সঙ্গে একটা কথার মিললে ভীষণ সাসপিশিয়াস। না, সে যাদের মন সাসপিশিয়াস তাদের তো সাসপিশিয়াস লাগবে না। আমার কোনো সন্দেহ হচ্ছে না, আমার মন সাসপিশিয়াস নাই তো আমার সন্দেহ হচ্ছে না। মা, ইলেকট্রিকা মা, মা গো, জয় মা। জয় মা, জয় মা। এই ভাই, তুই একটা কথা দেখ, এমনিতেই আমরা সবাই যা সব চেয়ে বসে আছি, সেই চাওয়ার জিনিসগুলো মাঝখানে যদি আটকে যায়, তাহলে তো পুরো কেসটা মাঠে মারা যাবে। না,
না 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 না, আমি আমি কিছু সন্দেহ করছি না, আমার মনে কোনো সন্দেহ নেই। চাইছি তো সব, এখনো তো ফলছে না কিছু। এত তাড়াতাড়ি ফুলে যাবে? এ কি ম্যাজিক নাকি যে ফট করে ফুলে গেল? ম্যাজিকই তো, যখন তখন যেখান থেকে হাত পা আলু মুলো সব বার করছে, ম্যাজিক ছাড়া কি? বৌদি, তুমি কি চেয়েছিলে? আমি তো বিশেষ কিছু চাইনি, আমি খালি চাইছিলাম ওর বাতের ব্যথাটা যদি একটু কমে। হ্যাঁ না, সেরম ভাবে তো কই কমেনি, আজও তো খুব কনকন করছে। ওমা, তুমি যে বললে কালকে ব্যথাটা কমেছে? সে ওষুধ খেয়েছিল বলে হয়তো। হ্যাঁ, ওষুধ তো খেয়েছিলুম, ওষুধ খেয়ে একটু কম ছিল, আজ আবার যে কি সেই আবার কনকন করছে। বোধের বাবার ঘুমটাও তো কমছে না। সে কি, এখন তো দুবার ডাকলেই আমি উঠে পড়ি, ঘুম কমছে না কোথায়? আমি তো ঘুম ডাকতে হচ্ছে না। এইটা তোমার কম ঘুম? তুমি ঘুমোচ্ছ, ঘুম থেকে উঠে বালিশ নিয়ে বাথরুমে যাচ্ছ, আবার বাথরুম থেকে ফিরে এসে সেই বালিশ নিয়ে আবার ঘুমিয়ে পড়ছো, এটা কম? আগে তো বাথরুমে যাওয়ার ইচ্ছাটাও ছিল না, মায়ের আশীর্বাদে তো ইচ্ছাটা হয়েছে। সেই তুই কনসিয়াসলি ভাবছিস যে কমবে কমবে তাই উঠছিস, তুই মাটার কোনো কেরামতি নেই। মায়ের কেরামতি যদি সত্যি থাকতো তাহলে তুমি ঘুমোতেই না। উনি ঠিক বলছেন। হ্যাঁ এক্স্যাক্টলি মা, আমারও না কেমন যেন লাগছে।